পৃথিবীর সকল জীবের মধ্যে তাদের অস্তিত্ব নিয়ে লড়াইয়ের ঘটনা আমরা বহুকাল আগে থেকেই দেখে আসছি। কিন্তু এই লড়াইয়ের মধ্যে এ সকল জীবজন্তু এমন কিছু কাজ করে ফেলে যার কারণে পরে তারা আফসোস ছাড়া আর কপালে কিছুই জোটে না। অর্থাৎ অনেক সময় এ সকল জীবজন্তু তাদের শক্তির অহংকারে এমন কিছু পশুর সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে যাদের সাথে আসলে তাদের লড়াই করতে যাওয়া মোটেই সুবিধার মতো নয়। আর অহংকারের বশে এসে এ সকল লড়াইয়ের জন্য পরে তাদের অনেক আফসোসও করতে হয়। তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমনই সব পশুদেরকে দেখাতে চলেছি যাদের ভুল জায়গায় লড়াই করতে যাবার পরিণতি কী হয়েছিল তা আপনি আজকের এই ভিডিওটি দেখতে পাবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন। নর্থ এবং সাউথ আমেরিকাতে দেখতে পাওয়া এই স্ক্যাঙ্কস নামের সুন্দর প্রাণীটির নাম তো আপনারা শুনেই থাকবেন। আর এর সাথে এটাও শুনে থাকবেন যে স্ক্যাঙ্কস আত্মরক্ষার জন্য তার কাছে থাকা এক ব্রহ্মাস্ত্র কিভাবে ব্যবহার করে থাকে, অর্থাৎ তার এই মারাত্মক দুর্গন্ধযুক্ত স্প্রে করে থাকে। আর তার এই স্প্রের সাহায্যে সে বড় বড় শিকারী আর প্রাণীকেও ঢের করে দিত। আর ঠিক এভাবেই এই কুকুরটাও স্ক্যাঙ্কসের উপর হামলা করার ফোন দিয়ে আসছিল। কিন্তু স্ক্যাঙ্কসের ওয়ার্নিং দেওয়ার পরও যখন এই কুকুর মহাশয় সেটা বুঝতে পারল না, তখন বাধ্য হয়ে তার স্প্রের সাহায্য নিতে হলো। আর স্ক্যাঙ্কসটি যেমনই কুকুরটির ওপর তার স্প্রে ছুঁড়ে মারে তেমনই কুকুরটারও হাল বেতাল হয়ে যায়। দেখুন কুকুরটা এই ভয়ানক দুর্গন্ধে আর জ্বলনের কষ্টে কিভাবে লটপট করছে। আফ্রিকান ওয়াইল্ড ডগ পৃথিবীর সবচেয়ে মারাত্মক কুকুরের প্রজাতিগুলোর মধ্যে অন্যতম। আর এখানে যে বিষয়টি তাদেরকে আরও বেশি ভয়ঙ্কর বানায় সেটি হলো এই কুকুরগুলো সাধারণত সবসময় 20 থেকে 30টা কুকুরের দল বানিয়ে ঘুরে বেড়ায়। আর তারা সবসময় তাদের দলবল নিয়ে শিকারের উপর হামলা করে থাকে। এই কারণে কুকুরের এই দলের সাথে সহজে বনের বাঘও ভিড়তে চায় না। কিন্তু অনেক সময় এই ওয়াইল্ড ডগগুলো ক্ষুধার জ্বালায় ভুলেই যায় যে এদের কার সাথে পাঙ্গা নিতে হবে আর কার সাথে নিতে হবে না। আর এভাবেই ওয়াইল্ড ডগগুলো সাউথ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে জুলাই 2018-তে এমন একটি কাণ্ড ঘটিয়ে ফেলে। মূলত এখানে ক্ষুধার জ্বালায় এই ওয়াইল্ড ডগগুলো একটা মা বাঘ তার বাচ্চাদের সাথে পাঙ্গা নিয়ে নেয়। ওয়াইল্ড ডগগুলো হামলা করার পর মা বাঘটি তার বাচ্চাদের সাইডে সরিয়ে কুকুরগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ তো কুকুরগুলো মা বাঘটির সামনে টিকে থাকে, কিন্তু মা বাঘটি তাদের মধ্যে 2-4 জনকে যখনই তার শক্তির নমুনা দেখায় আর পাঞ্জা মেরে বসে তাদেরকে ঘায়েল করে দেয়। আর কুকুরের চাড্ডিবাড্ডিরা বুঝতে পারে যে আজকে তাদের মণ্ডলী ভুল জায়গায় পাঙ্গা নিয়ে ফেলেছে। আর এরপরে এই মা বাঘকে উস্কানো তাদের উপর যথেষ্ট ভারী হয়ে পড়ে। তখন তারা মা বাঘটিকে তার বাচ্চার সাথে একা ছেড়ে দিয়ে খালি হাতে দুম দাবিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর একবার এই ক্লিপটির দিকে নজর দিন, যেখানে একটা বতক প্রমাণ করে দেয় যে পানিতে বাঘের না তার রাজ চলবে। এভাবেই জানুয়ারি 2017-তে অস্ট্রেলিয়ার সিডনি শহরে থাকা সিম্বিও ওয়াইল্ড লাইফ পার্কে একটা বাঘ পুলে খেলতে থাকা একটা বতককে শিকার করার ধান্দা করে। আর এরপরে তাকে ধরার জন্য পানিতে নেমে যায়। কিন্তু 10 মিনিট ধরে চলতে থাকা এই যন্ত্রমন্ত্রের পরেও বাঘটি বতকটিকে আর ধরতে পারে না। বাঘটি যেমনই বতকটির উপর ঝাঁপিয়ে পড়ে অমনি বতকটি পানিতে ডুব মেরে অন্যদিকে চলে যায়। আরে বাহ, এইভাবে এই বতক বাঘটিকে উল্লু বানিয়ে ফেলে। এভাবে প্রায় 10 মিনিট ধরে এই চোর পুলিশের খেলা চলতে থাকার পরে বাঘটি প্রচুর বিরক্ত হয়ে যায় আর নিজের মনকে মানিয়ে নেয় যে সে শিকার করতে আর পারবে না। আর ঠিক এমনভাবে এই ক্লিপটি আপনারা একবার দেখুন, যেখানে একটা টাইগার জু পার্কে ঘুরতে আসা একটি লোকের পেছনে 4টি বাঘ ঘোরপাক করে। আর তাই বাঘগুলোর হাত থেকে বাঁচতে লোকটি তাদেরকে খাবার জন্য একটা বতক ছুঁড়ে মারে। কিন্তু এখানে বাঘগুলোর দুর্ভাগ্য আর বতকটির সৌভাগ্য এই যে বতকটি সোজা পানিতে গিয়ে পড়ে। আর এখানে যখনই বাঘগুলো তাকে ধরার জন্য থাবা মারে তেমনি বতকটি পানিতে ডুব মেরে অন্যদিকে উঠে যায়। কিন্তু আমরা আপনাদের জানিয়ে দিই যে রোমাঞ্চকর কখনো আপনাদের অর্ধেক ক্লিপ দেখিয়ে উল্লু বানানোর কাজ করবে না। আর তাই তো এই ঘটনাটি প্রায় 10 মিনিট ধরে চলতে থাকার পরেও শেষ পর্যন্ত 4টি বাঘ মিলে বতকটিকে ধরতে সক্ষম হয়। এই ঘটনাটি তখন দেখা যায় যখন একটা হাতি পুরো পরিবার মিলে নদীতে পানি খেতে আসে। ঠিক তখনই একটা কুমিরের নজর তাদের ওপর পড়ে যায়। আর হঠাৎ করে কুমিরটি ওই হাতিগুলোর মধ্যে একটা হাতির ওপর হামলা করে বসে আর তার হাতিটি সুদ ধরে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে তার ভাগ্য খারাপই ছিল, তাই হাতি সুদ ধরাতেই হাতিটি কুমিরটিকে তুলে তুলে আছড়াতে শুরু করে। আর কি মোটামুটি 2 থেকে 3 বার আছাড় খাবার পরে কুমিরটি শিক্ষা হয়ে যায় আর জনাব কুমির চুপচাপ সেখান থেকে কেটে পড়ায় সুবিধার মনে করে। পশুদের মধ্যে তাদের অস্তিত্বের লড়াই পৃথিবীর শুরু থেকে চলে আসছে, কিন্তু এর অর্থ এই না যে বাঘ আর ভাল্লুকও একসাথে লড়বে। কিন্তু এরপরও যদি তাদের মধ্যে কেউ এমন কিছু করেই বসে তাহলে তার আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না।
আর ঠিক এরই একটি নমুনা আপনাদেরকে দেখাই। এই ক্লিপটিতেই দেখতে পাচ্ছেন যেখানে কিনা জুন 2019-এ রাজস্থানের রানথাম্বোর পার্কে ঘটেছিল। এখানে একটা ভালুক শান্তিতে বসে থেকে টাইম পাস করছিল, কিন্তু তখনই তার পেছন থেকে একটা ওভার কনফিডেন্ট বাঘ চলে আসে আর তার উপরে হামলা করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। কিছুক্ষণ পর্যন্ত তো ভালুকটি খেয়ালই করেনি যে তার পেছনে বাঘ রয়েছে, কিন্তু যখনই বুঝতে পারে সে সতর্ক হয়ে যায় আর ভালুকটি বাঘটির সামনে 2 পায়ে দাঁড়িয়ে তাকে ওয়ার্নিং দেয়। আর রেগে থাকা এই ভালুককে দেখে ওভার কনফিডেন্ট বাঘের আর সাহস হয় না, তাই সে তার উপরে হামলা করে। আর এরকম পরিস্থিতিতে ভালুকটির ওপর হামলা করার পরিবর্তে সেখান থেকে পালিয়ে যাওয়াই উত্তম মনে করেছিল। এমনকি বাঘটির পেছনে তার একটা পার্টনারও ছিল, তারপরও 2টি বাঘ মিলে ভালুকটির সামনে মাথা নত করতে বাধ্য হয় আর চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। তো বন্ধুরা, আশা করছি ফেয়ারলেস অ্যানিমালের এই ভিডিওটি আপনাদের আজকে অনেক ভালো লেগেছে। যদি তাই হয়ে থাকে সো প্লিজ এখন একটি লাইক দিয়ে দিন। টার্গেট রাখছি মাত্র 2000 লাইকের। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।